নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে পটল চেরা মৌরলা। চলুন দেখি রেসিপিটা কিভাবে হচ্ছে এবং উপকরণে কি কি আছে। চলুন ঝটপট আমরা দেখে নিই। এখানে কিন্তু প্রথমেই উপকরণে আছে হচ্ছে মৌরলা মাছ, তারপর আছে রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, পোস্তর পেস্ট মানে পোস্ত বাটা, তারপর আছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলু ভেজে রাখা, পটল ভেজে রাখা, সর্ষের পেস্ট, তারপর আছে আদা রসুনের পেস্ট, ধনে জিরের পেস্ট। এটাই হচ্ছে আজকের উপকরণ। চলুন এখানে আমরা প্রথমে যেভাবে বাড়িতে মাছ ভাজার আগে যে মাছের গায়ে আগে আমরা যে নুন এবং হলুদ দিয়ে থাকি সেটাই আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা এটাকে যেভাবে আমরা মাছ ভাজার আগে বাড়িতে বা সবসময় যেভাবে আমরা মাছ ইউজুয়ালি ভেজে থাকি, যে মাছের উপরে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিই, তারপর কিন্তু আমরা মাছটা ভেজে থাকি, ঠিক সেই রকমভাবেই আমরা কিন্তু এখানে ওই প্রসেসেই চলবো। মাছের গায়ে নুন এবং হলুদ দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। আর হ্যাঁ, আরেকটু কথা, আমরা যে পটল এবং আলুটা এখানে ভেজে রেখেছি, পটল যেভাবে আপনারা বাড়িতে কেটে ভেজে থাকেন সেভাবেই করবেন, এবং যে আলুটা সেটা কিন্তু লম্বা করে কেটেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেইভাবেই আমরা কিন্তু ভেজে রেখেছি দেখুন। তারপর কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একটু ভালোভাবে ভেজে নেব, যেভাবে আমরা বাড়িতে ভেজে থাকি। একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো হয়। এখানে আমি ডাইরেক্ট মাছ ভাজানোটা দেখানো হয়েছে এখানে, তাই কিছু মনে করবেন না, কারণ মাছ ভাজাটা ইউজুয়ালি আমরা যেভাবে মাছ ভেজে থাকি ঠিক সেইভাবেই করবেন, তাই আর আমি কিছু এখানে দেখালাম না। দেখুন খুব সুন্দরভাবে মুচমুচেভাবে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং আমরা মাছগুলো এখানে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু এখানে পুরোপুরি তোলা হয়ে গেছে। ঠিক একই কড়াতে আমরা আবারও তেল অ্যাড করে নিলাম পরিমাণ মতো। দেখুন তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে এলে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা থেকে সুন্দর একটা স্মেল হলে বা একটু গরম হয়ে এলে আমরা কিন্তু দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কোচানোটা। তো এটাকে কিন্তু একটু ভালোভাবে আগে তেলে নাড়াচাড়া ভালো করে কিন্তু করে নিতে হবে, যাতে রাঁধুনির যে একটা সেন্ট সেটা যেন আসে রান্নার মধ্যে। দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। ঝিরিঝিরি করে পেঁয়াজ কোচানোটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখানে খুব ভালোভাবে এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আপনাদেরকে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তাই পেঁয়াজটা নরম হয়ে এলে আমরা কিন্তু আরও প্রসেসের দিকে যেতে পারবো। দেখুন পেঁয়াজ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। এভাবেই নরম হয়ে এলে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা, আমরা কিন্তু এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। তার সাথে এখানে আমরা অ্যাড করলাম হচ্ছে জিরে এবং ধনিয়ার পেস্ট। দেওয়ার পর এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন যেমনটা আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমরা একদম অল্প পরিমাণ বাটি ধোয়া জল অ্যাড করব, একদম অল্প পরিমাণ, যাতে নিচে এটা লেগে না যায়, কড়ার গায়ে যাতে এটা লেগে না থাকে মশলাটা। তাই কিন্তু আমরা একদম অল্প পরিমাণ জল ইউজ করলাম। দেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো হচ্ছে টমেটো কোচানো। টমেটো কোচানো দেওয়ার পর ঠিক একইভাবে আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর
একদম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, যেমনটা দেখছেন। দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে টমেটোগুলো দিলাম। এবার টমেটোগুলো একটু নরম হয়ে আসার পরেই আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে হলুদ এবং লবণ বা নুন, যেটাকেই বলবেন। তাই এটা কিন্তু আমরা আবারও অ্যাড করে দিলাম। একটু টমেটোটা যখন একটু নরম, যখন আপনারা বুঝতে পারবেন নাড়তে নাড়তে যে টমেটোটা একটু নরম হয়ে এসছে, তখনই কিন্তু আপনারা হলুদ এবং নুনটা এখানে অ্যাড করে দেবেন। দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া হয়ে গেছে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম হচ্ছে ছোটো বাটির হাফ বাটি জল আবারও, যাতে এখানে দেখতেই পাচ্ছেন একটু নিচে লেগে গেছে, তাই আমরা কিন্তু এখানে একটু পরিমাণ জল অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটাকে আমরা কড়ার গা থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ যত মশলাটা আপনারা কষাতে পারবেন তত কিন্তু রান্নাটা খেতে টেস্ট হবে। তো যেমনটা আপনারা দেখছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কষানো হচ্ছে, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। তাতে টমেটোটা যতটা গলে যাবে মশলাটা কষানো কিন্তু ততটা স্মুথ হবে এবং ভালো হবে। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা একটু ফোটার জন্য রেখে দেবো 2-3 মিনিট মতো, তাতে যে তেলটা যতটা পরিমাণ তেল ছেড়ে আসবে সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাই এটাকে আমরা 2-3 মিনিট মতো ছেড়ে দেবো নিজের মতো ফোটার মতো। একটু ফুটে এলে আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে হাফ চামচ চিনি, ব্যালেন্সের জন্য। খুব একটা চিনিটা দেবেন না, যাতে নুন এবং চিনিটা একটু ব্যালেন্স হয়। সব রান্নাতে আমি যেমনটা একটা ব্যালেন্স করে থাকি, ঠিক সেই পরিমাণ ব্যালেন্সের জন্যই কিন্তু আপনারা এখানে চিনিটা ইউজ করবেন। ইউজ করার পর দেখুন আমরা কিন্তু খুব ভালোভাবে এখানে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এলে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে পটল ভাজা এবং আলু ভাজা, যেগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। যে দেখুন, যেমন আপনাদেরকে আমি আগে বললাম যে আলুটা কিন্তু আমরা লম্বা লম্বা করে কেটে সেইভাবে ভেজেছি, ঠিক সেই রকমই আপনাদেরকে কিন্তু লম্বা লম্বা করে কেটে ভেজে নিতে হবে পটল এবং আলুটা। দেখুন ভালোভাবে পটল এবং আলুটা মশলার সাথে মিক্স করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে 1 চামচ মতো সর্ষের পেস্ট। একদম 1 চামচ, বেশি দেবেন না, তাহলে জিনিসটা তিতো হয়ে যাবে। তাই আরেকটু পরিমাণ, একদম অল্প পরিমাণ আমরা এখানে জল ইউজ করলাম সর্ষেটা দেওয়ার পর, কারণ দেখবেন সর্ষে কিন্তু একটু তিক্ততা ভাব আনে রান্নার মধ্যে। তাই আমরা কিন্তু একদম একটু পরিমাণ সর্ষে ইউজ করছি, সর্ষের পেস্ট। তাই দেখবেন যখন যে কোনো রান্নাতে আমরা যখন সর্ষেটা ইউজ করি খুব বুঝে শুনে করি, কারণ সর্ষেটা কিন্তু এমনিতে একটু তিক্ততা। দেখুন জল ইউজ করার পর একটু ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু অ্যাড করে দিলাম হচ্ছে 2 চামচ পোস্তর পেস্ট। দেওয়ার পর আমরা আবারও খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখছেন। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দেবো হচ্ছে 1 বাটি মতো, ছোটো বাটির 1 বাটি মতো কিন্তু আমরা এখানে জল ইউজ করলাম বা অ্যাড করে দিলাম। দেওয়ার পর জলের মধ্যে মশলাটা কিন্তু আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলের মধ্যে কিন্তু মশলাটা মিক্স হয়। তাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো মশলাটাকে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে আসছে এবং এটা হচ্ছে একটা কালার, সেটা কিন্তু অসাধারণ এসেছে। আপনারা নিশ্চয়ই ভিডিও থেকে বুঝতে পারছেন। আর আপনারা যদি সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে তো মনে হয় আপনারা জিভে জল চলে আসতো। আমার এক্ষুনি, আমি যখন এডিটিংয়ের যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার এক্ষুনি জিভে জল চলে আসছে। আমার খুব ভালো লাগে এই রেসিপিটা, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন একটু ফুটে যাওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করে দিলাম হচ্ছে মোরলা মাছ ভাজাগুলো। এখানে আপনাদেরকে আমি যেমনটা বললাম যে মোরলা মাছগুলো একটু মুচমুচে করে ভাজবেন, তাহলে কিন্তু যখন আপনারা এটা খাবেন তখন কিন্তু বেশ এনজয়েবল লাগবে রান্নাটা, বা যে একটা স্বাদ হয় মাছের, মোরলা মাছের, সেটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। তাই মাছটা কিন্তু একটু ভালোভাবে মুচমুচে করে ভাজবেন।
দেখুন মাছটা দেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট মতো কিন্তু এটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের রান্না রেডি। আর ওপর থেকে 2 চামচ মতো তেল, সর্ষের তেল এখানে কিন্তু অ্যাড করে দেবেন, একদম মেপে মেপে 2 চামচ। তারপর এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে আপনাদের রেডি পটল চেরা মোরলা মাছের রেসিপি। দেখুন 5 মিনিট পর আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে, পটল চেরা মোরলা মাছ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন কী ভিডিও আপনি দেখতে চান সেটা সাজেস্ট করতে পারবেন। ততদিনের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড।